যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ ইউসুফ রাজু নামে নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন তার গ্রামের বাড়ি থেকে সহকর্মী গোলাম কিবরিয়া রাহাত। রাহাত, কিভাবে এই হত্যাকাণ্ড ঘটল, এই বিষয়ে পরিবার কি বলছে এবং মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার কি জানাচ্ছে আপনাকে? জি, মিথিলা, আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যে যুবক ইউসুফ রাজু, তিনি গতকালকে বিকাল ৫টা আমেরিকান সময় তাকে দুর্বৃত্তরা গুলি করে। এরপর যখন এই ঘটনাটি আমেরিকাতে ঘটে, তারপর ওইখানে তার সাথে কিন্তু আরেকজন ছিল, যার বাড়ি কুমিল্লাতে, যার নাম হচ্ছে রাসেল। এই খবরটি যখন বাংলাদেশে তার গ্রামের বাড়ি নোয়াখালীর যে সোনামুড়ি উপজেলার আমিরশাপাড়া যে কঙ্করনগর এলাকা আছে, সেখানে যখন পৌঁছে তার এই খবরটি, তখন থেকে আসলে এই বাড়িতে অনেকটা শোকের মাতম চলছে। নিহত যে ইউসুফ রাজু আছে, তার ২টি বাচ্চা রয়েছে। একটি বাচ্চা আসলে ওই বয়স হয়েছে নাইমা আক্তার, তার বয়স হচ্ছে ১৩ বছর। আরেকটা বাচ্চা আছে যার বয়স হচ্ছে ৪ বছর। ঠিক আজ থেকে ২ বছর ১০ মাস ৮ দিন আগে সেই নিজের জীবন, উন্নত জীবনের আশায় এই জীবনটি পরিবর্তন করার জন্য তারা বিদেশে পাড়ি জমিয়েছে। কিন্তু নিহত আজকে তার অনেকটা লাশ হয়ে ফিরতে হবে, এমনটাই বলছে। আমরা এখানে তার যে এই আত্মীয়স্বজন আছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো কিভাবে তারা এই খবরটি পেয়েছেন। আমরা একটু নিহতর যে শ্যালক আছে তার সাথে কথা বলার চেষ্টা করব। কিভাবে আপনারা খবরটা পেয়েছেন? খবর হয়েছে, আমি গতকালকে চৌমুনি গেছিলাম এই 11:30 নাগাদ। পরবর্তীতে আমার ছোট খালাম্মা আমার ফোন দেওয়ার পরে জানায় যে তোমার ভাইয়া নিউ ইয়র্কে গুলি খাইয়া হাসপাতালে গেছে। আমার বলা হয়নি যে উনি আছে না নাই, এই কথা বলা হয়নি। জি, পরবর্তী আপনি যেমনটি শুনছিলেন, আসলে নিউ ইয়র্কে বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার বাড়িতে আসলে শোকের মাতম চলছে। এখানে এলাকাবাসীর এখন একটাই দাবি, দ্রুত যেন তার লাশটা বাংলাদেশে নিয়ে আসে। তার বাবা-মার এখন একটাই দাবি। এই ছিল নোয়াখালীর সোনামুড়ির আমিরশাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। মিথিলা। ধন্যবাদ রাহাত।